দিয়ে দিন এক এক করে। মি এন্ড মা চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে আসলাম আজকে রান্নার পারে। তবে আজকে রান্নার পারে আসার একটা বিশেষ কারণ আছে। আজকে আমাদের বাড়িতে আছে আইবুড়ো ভাত। তো তার জন্য অনেক কিছু রান্না বান্না হয়েছে। তার মধ্যে এই যে আপনাদের সঙ্গে একটা শেয়ার করবো, সেটা বলতে হচ্ছে রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছের পেটি। এটা দিয়ে পাতুরি বানাবো। তো তার জন্য রুই মাছ এখন মশলা টসলা যা যাবে সেগুলো সব দিয়ে নেবো। আর প্রথমে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি হলুদ, দেবো একটু লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি আমি লবণ, আর এটা পরিমাণ মতো দিতে হবে। আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। তার মধ্যে দিচ্ছি দই, আর দইটা আমি এই যে ছাঁকনিতে করে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য, তো সেটা এখন দিয়ে দেবো এর মধ্যে। আর দিচ্ছি বেটে রাখা মশলা, তার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আর দু একটা কিশমিশ আছে, একটু বাদাম, একটু পোস্ত, একটু সর্ষে, এই সমস্ত কিছু দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা প্রায় মাখা হয়ে গেছে। একটু হলুদটা কম হয়েছিল, হলুদটা দিয়ে নিলাম। আর এর মধ্যে দেবো সামান্য একটু সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই যে আমি কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর উপরে দিয়ে দেব একটা করে রুই মাছের পিস আর কিছুটা মশলা। এই যে এবার এই মাছটাকে আমি এরকম ভাবে মুড়িয়ে বেঁধে নেবো একটা সুতোর সাহায্যে। আমি সব পাতাগুলো রেডি করে নিয়েছি, আর কিছু আছে এগুলো পরে এক এক করে। আর এর উপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার এইরকম ভাবে বেঁধে নেব। এই যে একটা সুতো নিয়ে নিয়েছি, সুতোর রিল। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হলে তারপরে দিয়ে দেবো এই যে কলা পাতা দিয়ে মুড়িয়ে রাখা মাছ। আর একটা কথা বলার আছে, একটু আগ পর্যন্ত ঠিক ছিল যে আমাদের সামনের বাড়ির বোনের আজকে আইবুড়ো ভাত, প্লাস হচ্ছে আমাদের ভাইয়েরও আইবুড়ো ভাত। তবে ওর আসার কথা ছিল রাত্রে, কিন্তু ও এখনই আসবে। খুব ভালো হলো, একসাথে দুজনারই হয়ে যাবে। কড়াইটা গরম হয়ে গেছে, এর উপর দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এই বেঁধে রাখা পাতাগুলো এবার এরকম ভাবে দিয়ে দিন এক এক করে। তারপরে দিয়ে দেবো ঢাকা। এবার অল্প অল্প আঁচে এটাকে রান্না করতে হবে। এবার একটু উল্টে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা আবার তুলবো, তুলে একটু দেখে নেব। দেখে মনে হচ্ছে মাছটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। এপিট ওপিট দু পিটি হয়ে গেছে। এই তো খুব সুন্দর হয়েছে।
সুতোগুলো না কেটে গেছে, এই যে সুতো দিয়ে বাঁধা ছিল। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছি। আর এই যে দেখুন, এই যে থালাতে করে, এই থালা বাটি ডিজাইন করা হয়েছে, এতে করে আইবুড়ো ভাত দেওয়া হবে, দেখতে কি ভালো লাগে না। আর এগুলো হচ্ছে আমার বোন করেছে, তিথি করেছে, তো ও এসেছে আজকে আমাদের বাড়িতে। তিথি আর বৌদি দুজন মিলে করে পাঠিয়ে দিয়েছে, আমার সময় হয়নি, আমি শুধু বলে দিয়েছিলাম, ওরা ওদের মতো করে ডিজাইন ডিজাইন করে দিয়েছে। এগুলো এখন ধুয়ে টুয়ে সব একদম রেডি করে তরি তরকারি সবকিছু সাজিয়ে ফেলবো। কি সুন্দর লাগছে লাল লাল দেখতে। এবার পালা হচ্ছে সব প্লেট সাজানোর। যা শুভ আইবুড়ো ভাতের মাঝে একদম ভাতটা দিতে হলো, লেখা আছে। আজকে মেনুতে কি কি আছে আমি একবার বলে দিই। আছে হচ্ছে 5 রকম ভাজা, 5 রকম ভাজার মধ্যে পটল ভাজা, মিট কুমড়ো ভাজা, আলু ভাজা, আর আছে ফুলকপি ভাজা। এবার দিয়ে দিচ্ছি মুগের ডাল, আর বানানো হচ্ছে পাবদার ঝাল। দিচ্ছি পাতুরি, সুতোটা খুলেই দিই, এমনি সুতো খুলেই গেছে, একটু খুলে না এইরকম ভাবেই দেবো, তাহলে দেখতে ভালো লাগে। আসতে মনে হয়। আর যেটা আছে স্পেশাল সেটা হচ্ছে মাটন। না চলে এসো। চলে চলে এসো। কখন থেকে বসে আছে। আচ্ছা পুনোর আগে দিয়ে শেষ করতে পুনো বসে পড়ে। আমাদের বাড়ি আমি বলেছিলাম না দুজন মানে বোনের আইবুড়ো ভাত প্লাস হচ্ছে ভাইয়েরও। এটা হচ্ছে আমাদের সামনের বাড়ির বোন আর ওটা ভাই। কোন দিকে যাবা? সব দিক যাবে, ওর কোনো চিন্তা নেই। কোন দিকে যাবে না, আমাদের বাড়িতে যাবে। যাবা লোকে ক্যামেরা হাত থেকে যাবো। ব্যথা হয়ে যাবে।
তাই না? ইচ্ছা তো ছিল না আমি ওই পাঞ্জাবিটা পরে আসতে যাচ্ছিল বুঝলে? হ্যাঁ, তো পড়লে না আজকে ওই যাচ্ছ বলে পড়লে না?